গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে 8:20। তো এক্সারসাইজ হয়ে গেল আর এই চা ভিজিয়ে দিয়েছি, চা খেয়ে নেবো। তারপরে ভাবছি সকালে ঘরটা ঝাড় দেওয়া মোছা করে নেব, কেন কি বেলায় করলে অনেক লেট হয়ে যাবে। তার থেকে সকালে করে নেওয়া ভালো, যেটা আমি করি। ও না আসলে সকালবেলা করে নিই, তারপরে যখন ও আসলে তখন তো কোনো ব্যাপার না। তো যাই হোক, চাটা খেয়ে ফটাফট ঘর ঝাড় দেওয়া মোছা করে নিয়ে তারপরে রান্নার দিকে যাবো। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে যে ডালটা সেদ্ধ হয়ে গেলে সুবিধা হবে। এই যে ডাল সেদ্ধ হচ্ছে, হয়ে যাক। চলো, চা হয়ে গেছে। আমরা একটা গ্রিন টিকে অর্ধেক অর্ধেক করে খাই, মানে একটা পুরো লাগে না, তাই জন্য অর্ধেক অর্ধেক খেলে বেশ হয়, নাহলে খুব রিচ হয়ে যায়। আজকে এই কড়াইটা তুলে দেবো, তেল মাখিয়ে রেখে দিয়েছি, এতে সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, নাহলে জং পড়ে যাবে। তাই জন্য এটাকে তুলে দেবো, দিয়ে আবার অ্যালুমিনিয়ামের কড়াই করব। কারি পাতা গাছের যে ডাল কেটে দিয়েছিলাম, তার থেকে এই যে ডাল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে ডাল বেরিয়েছে সব, এই যে অনেকগুলো বেরোচ্ছে, পুরো ওপর থেকে নিচ অবধি ডাল বেরোচ্ছে, ভালো। আর এখানে মাথাটাও বেশ কচি হয়ে যাচ্ছে ডাল। এই গাছটা তো বেশ বড়ই হলো, এটা আলাদা নাকি এখান থেকে ডাল বেরিয়েছে বোঝাও যাচ্ছে না, কিন্তু বেশ বড়ই হয়ে যাচ্ছে, খুব বাড়ছে। চলো, ওয়েদারটা দারুণ, ঠান্ডা ঠান্ডা, গরমও নেই আবার খুব ঠান্ডাও নেই। এই যে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, হয়ে গেলে সমস্যাটা হয়ে গেলে তারপরে বললাম করে দিচ্ছি, বললো না বাজার যাও। না না, এর কোনো অসুবিধা নেই, 4 দিনের ব্যাপার, করে নেবো। বন্ধুরা বলেছিল কেন খাটের ওপর বা সোফার ওপর এই থাকে, তা এইগুলো থাকে এই জন্য যাতে এই পোচা পোচার সময়, আর সোজা করে তো রাখি না, পায়া এরম করে রাখি যাতে নোংরা না লাগে বিছানায়, এই জন্য করছি। ঠিক আছে, করে নাও, তারপরে আমি আসছি। ঠিক আছে। দিন পরে টাটকা কোয়াশ পেলাম, একদম ভারী ভারী, একদম মাস্ট। না পাওয়া যায়, কিন্তু ওগুলো এরকম এত টাটকা একবারে, আর ভারী, তিনটেতেই 800-800 ওপর, 800 গ্রামের ওপর ওজন। আর ওই যে নোটে শাক বলেছে এত নেই, কি করবো, 2 গাঁটটি নিতে হবে, 1 গাঁটটি কম, 2 গাঁটটি হলে 1 গাদা। ফ্রেশ হয়ে গেলাম, ঘরটা মোছা হয়ে গেল কমপ্লিট। এবার এই টিফিন বানাচ্ছি, আজকে উপমা করছি। এখন 4.5-5 কিলো মটর চলবে সারা বছর। হ্যাঁ, একটু একটু করে চলুক, একটু একটু করে সবাইকে দেবো, খাওয়াও হবে, বেশ ভালো। চলো বানিয়ে নিই, টিফিনটা খেয়ে নিই। সজনে ফুল খেতে, সজনে ফুলের বড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু কোথা থেকে নেয়, বাজারে যারা বিক্রি করে ওইটাই একটুখানি ইয়ে লাগে। গাছ থেকে যদি সদ্য পেরে নিয়ে আসে করা যায়, আকাশ থেকে পড়ে সামনে দেখে, তাহলে ভালো লাগে। এইগুলো কি আকাশ থেকে পড়ে? গাছের থেকে পড়ে, আকাশ থেকে কেন পড়বে? ও বলছে পুকুর থেকে নোংরা ভাবে তোলে নাকি? কোনটা? এই পেছনে বাড়িটা। তুমি কথা বলে নাও, আমি নিয়ে আসবো পেড়ে, তোমার কথা তোমাকে বলতে। আচ্ছা, উপমা আর এই কালকে প্রসাদে মিষ্টি আছে, চলো কিছু না। শোন, কাজে লাগিয়ে গেছে, 2 গাঁটটি নিয়ে বসেছে। তুমি কি খাচ্ছ, পান খাচ্ছ নাকি আবার? না, মুখে কি ওই খেয়ে এলো আমাদের জোয়ান। ও জোয়ান, এটা দাও, আমি খুলে দিই গাঁটটিটা, খুলে দিচ্ছি, রাখছি। তাই নিয়ে করলো, কাঁচিটা দে। না আমি করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে শুভ সকাল, খাওয়া দাওয়া হয়ে গেছে, জলখাবার এই শাকটা নিয়ে বসেছি, করে নিই। তোমরা সবাই ভালো থেকো, খাওয়া দাওয়া করো, ঘোরো না, আজকে অফিস আছে, যে অফিসে যাবে আসবে, কাজ করো, ভালো থেকো, সুস্থ থেকো। মনসাই যাও, বলো আমি শাক ছাড়াই, আমি শাক চালাই, আমারই কাজ। ঠিক আছে, তোমরা ভালো থেকো, হাতের এক্সারসাইজ হবে। বলছি সুমনদের ফ্ল্যাটটা তো ঠিক খুব সুন্দর, কিন্তু ওখানে গাড়ি চাই এখন আপাতত, মানে যে কেউ যাবে তার ভেহিকেল চাই, বলো। হ্যাঁ, ইমিডিয়েট সামনে, হঠাৎ আমাদের এখানকার মতো বাজার তো হয় না, একটু রিমোট আর কি। রিমোট মানে কি, মানে দূর দূর একটুখানি যেতে হবে।
কাছাকাছি কোথাও কিছু নেই। হ্যাঁ। এটাই তাই বলছিলাম, মানে খুব সুন্দর লাগছে ফ্ল্যাটটা। মানে রিহু তো এখন ছোট, দৌড়াদৌড়ি করে মানে মানে ওর ছোটবেলাটা খুব ভালো মতো কাটবে, একদম প্রপার টাইমে সুমন নিয়েছে, এটা খুব ভালো। কিন্তু এই গাড়ি ঘোড়া ছাড়া খুব মুশকিল। ওরা তো বাজার হাট সব অনলাইনেই করে, তাই জন্য ওদের অতটা অসুবিধা হবে না। কিন্তু কেউ যদি ওখানে আশেপাশে নিতে চায়, আছে বললো ছোট, কিন্তু ছোটখাটো সেরকম তো হবে না। চয়েস বেশি পাবে না, হ্যাঁ। হ্যাঁ না, সেটা একটা প্রবলেম আপাতত। হ্যাঁ। আর তোমার 2-4 বছর হয়ে গেল, এখানকার মতো তো বাজার বসতে দেবে না ওইসব এরিয়ায়। না, নিউ টাউনে তো ওরম নিয়ম নেই যে লাইন দিয়ে বসে থাকো রাস্তায়, সে তো হবে না। ওখানে থেকে আরাম, পলিউশন ফ্রি, তারপরে তোমার রাস্তাঘাট ভালো, সবই আছে। কিন্তু এই বাজার হাট main মানে আমরা যেটা ফট করে জীবনে ফট করে গেলাম, গ্রোসারি নিয়ে চলে এলাম, হ্যাঁ, সেই সেইগুলো অভ্যেসটা, হবে না। সেটা মুশকিল। আমাদের তো অভ্যাস একটু বেরানো, এই সূত্রে তো কমসে কম বেরানো হয়, সেই জন্য একটু বাজার, একটুখানি দোকান, গ্রোসারি এসব। আর ওদের কাজ এত যে ওদের বেরোনো দরকার নেই, বেরোনোর সময় কম, সেইটাই। ওদের কাজ বেশি, আমাদের কাজ নেই, আমাদের বেরোনো দরকার। দুটোই, এই হচ্ছে ব্যাপার। কোয়াশগুলো হট করে দেখে মনে হচ্ছে পেয়ারা, ডাসা পেয়ারা যেরকম হয় না, দেখো যদি এরকম করে দেখো মনে হয় ডাসা পেয়ারা, সুন্দর লাগছে পেয়ারা। হ্যাঁ, পেয়ারা খেতে হবে আবার। আরে কি তুমিও গ্রিন পরে আছো, এই কুয়াশো গ্রিন। হ্যাঁ, তাই তো আমিও গ্রিন, গ্রিন, আমার বোতলও গ্রিন, সব গ্রিন। আর তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ তখন থেকে, জামা প্যান্ট পরে ওষুধ আনতে যাবে, ওষুধ আনতে যাবে। ওষুধগুলো শেষ হচ্ছে তোমার, আমার বললাম না যাবো, হ্যাঁ, সামনে আমার গাড়ির পেছনে বললো বের করে দিতে একটুখানি, ওর আসবে সার্ভিসে, ও গেছে ডিউটিতে। তা কখন বললো? এখন এখনো তো 12:30 বেজে গেলে, আর driver- কখন আসবে? ওনাদের ড্রাইভার আসেনি। আর ওষুধ পাবে না আর এখন, আমি ভিড় হয়ে বিকেলে যাবে। ভাবছি চাবি দিয়ে দেবো, একটা ডুপ্লিকেট চাবি, যখন দেখে না আগে পিছিয়ে হয়ে গেছে, এবার গ্যারেজ অ্যালটমেন্ট হয়েছে, আমারটা বাইরের দিকে, ও আমারটা না সরালে তো গাড়ি বেরোবে না, এইটাই কি ঝামেলা, সমস্যা, এই একটা সমস্যা গ্যারেজে। যেটা সুমনদের নেই। হ্যাঁ, ওদের যেখানে এখান থেকে ওদের অবশ্য বেরিয়ে ওপেন যায়। গ্যারেজ বাইরে, না না, ওদের ভেতরেও আছে। ভেতরেগুলো তো বের করতে লাগবে মনে হয়। না না, সব ওপেন সিঙ্গেল হ্যাঁ, সিঙ্গেল আছে। সিঙ্গেল, ওপরে খালি ইয়ে রয়েছে, ছাদ রয়েছে, যেরকম সিঙ্গেল কমপ্লেক্স, সিঙ্গেল। যেরকম গুড় ঢালবে তেরকম মিষ্টি আর হবে, গুড় সোজা এখানে কথা। ঢাললে তো হবেই না। এখন কোনো ফ্ল্যাট খুব ভালো পুরনো আছে না, বন্ধুদেরও আছে, কিন্তু লিফট করার জায়গা নেই, কেন লিফট হয়নি। তা কোনো সময় গুড় ঢাললেও হয় না মিষ্টি, কেন? ওই যে আমাদের শ্রীকৃষ্ণ আবাসন গুড়ে কম মিষ্টি ভালো, নেই, তাই হয় না। কম ভালো, শ্রীকৃষ্ণ আবাসন কম ভালো বলো, হ্যাঁ, কিন্তু লিফট করেনি, আর লিফট করতেও পারবে না। পয়সা আর তার জন্যই যে আমাদের বন্ধুগুলো বলছে না, মানে বন্ধু না, আমাদের যারা রয়েছে সিনিয়র, তারা খুব বলছেন মুশকিল। অসুবিধা হচ্ছে, এখন বয়স বাড়তে বাড়তে তো মুশকিল, 4তলা 5তলা ওটা, ইয়াং ছিল দৌড়ে দৌড়ে উঠে যাওয়া যেত। তা এই হয়, কোনো সময় গুড় কাজ করে না। আমরা এসব ভেবে ভেবেই চিন্তা করে নিলাম, চেঞ্জ করে নিলাম। হ্যাঁ ঠিক, চলো আমি যাই, গাড়িটা ঝেড়ে আসি, জামা প্যান্ট খুলে দিই, কালকে যাও। ঠিক আছে। আমার ওদিকে রান্না শেষ, এখন বাজে 12:30। ফটাফট এবার কড়াইটা মেজে পরিষ্কার করে নিয়ে তারপর বাকি স্নান হয়ে গেছে। রান্না এবেলার মতো তো হলো, এবার রাত্রিরের আবার কি চিন্তা করব। এই প্রত্যেক দিন 3 বেলা দোসা খাও, ওই যে দোসা নিয়ে আসবো। দোসা সৌমি আবার বলে ডোসা, বলবে ধোসা না। চলো যাই হোক, পরিষ্কার করে নিয়ে অর্ধেক শাক করেছি আর অর্ধেক করিনি, এটা রেখে দিলাম, এটা আবার একদিন করব। খাওয়ার আগে ভাতিটা মেজে নিচ্ছি, সুবিধা হয় তার। যাই হোক, আজকের লাঞ্চে বসে গেলাম, এখন বাজে 2:25। চলো বলিয়ে দিই তোমাদের কি কি রান্না করেছি আজকে। এই যে নোটে শাক ভাজা, আর এটা কালকে ধনেপাতা বাটা ছিল একটুখানি, আলু ফুলকপি ভাজা, ডাল, আর এঁচড়ের তরকারি কালকে তো পুরো খাওয়া হয়নি সেই, আর হচ্ছে এই যে মাছ আমাদের, সরষে আর দিয়ে, 2 পিস মাছ ভাজা। হ্যাঁ, সরষে দিয়ে 2 পিস মাছ ভাজা করেছি। চলো ব্যাস। গরম গরম ডালের সাথে, আর চাটনি তো রয়েছেই, চাটনি তো খাও বাবা, হ্যাঁ, চাটনিটা শেষ করে দিই, কুলের চাটনি খাবো এরপর নিয়ে আসবো কালকে, একদম। ঠিক আছে? চলো খেয়ে নি ব্রাদার, চলো। আরে চাদর চুরি হয়ে গেছে,
কিসের চাদর? তুই সকালবেলা দুটো চাদর শুকুর দিলাম, নেই তো। আমি তুলে নিয়েছি, তোমার আশায় আমি বসে থাকবো? বাবা সব তো আমি করলাম, তাহলে আর শুকুর দিলাম আমি, দুদিন ধরে পড়ে থাকবে। শুকুর দিলাম আমি ও তো সবকিছু। বললাম যে শুকাতে দিয়ে দাও, তারপরে তোলার দায়িত্ব আর তোমার নেই। না আমার ঠিকই আছে, হ্যাঁ তোলার ভালোই দায়িত্ব। হয়েছে। আমি ভাবলাম না জোগাতে শুকিয়ে বসে গেছে, তুলে তুলে রেখে দিই, রোদও পেয়ে গেছে আরামসে, বেশ ভালো। এখন ঘুম মারো। হুম, আমার হাতগুলো বডি বিল্ডারের মতো হয়েছে। মোটাও না, বললেই হলো না। হ্যাঁ না না, পাতলা হয়েছে, পাতলা হয়েছে, পাতলা হয়েছে, একে বললেই খেপে যায়। কি অবস্থা। जिंदगी तो बेवफा है, एक दिन ठुकराएगी, है ना? हो सकता है। বাহ, কিসের গান জানো কিছু? मौत महबूबा है अपने साथ लेकर जाएगी। তারপর কয়কার গান মনে পড়লো, मर के जीने की अदा जो दुनिया को सिखलाएगा। চলো খাও। এই যে ক্র্যাক জ্যাক নিয়ে বসেছে। হ্যাঁ আমি দেখছিলাম চশমার খাপে কি 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 একটা কাগজ, রাখবে। পেন, কাগজ, কালার কালার গার্ড, হ্যাঁ, এটা color পাচ্ছি না। আরে এইটাই তো আমার পুঁজি এখন। চশমা, এই শুধু চশমা বন্ধ করে দাও। হ্যাঁ বন্ধ করে দিই, কেন কি এগুলো রিমাইন্ডার আমার। কি এগুলো এই যে ছোট ছোট লেখা আছে অনেক কিছু, দেখেছো? রিমাইন্ডার, গাড়ি সার্ভিসিং, হ্যান্ড সার্ভিসিং সব লিখে রাখি আমি। ডায়েরি আর কে খুলছে, তাই জন্য সব শর্টকাট। শর্টকাট। চলো চা খাও। হ্যাঁ চা খেয়ে নিয়ে হেঁটে এলাম, বেশ আবার 2 দিন পরে হাঁটা হলো, হাঁটাটা ভালো গেল। কাল অবশ্যই হেঁটেছি ছাদে। ঠিক যাই আছে, হোক। রাত্রিরে খাওয়া ভাবছি তাই কি করবো, আলু পরোটা করবো ভাবছি, তা ভাবছি মানে আলু পরোটা রাত্রিবেলা আবার হেভি হয়ে যাবে। দেখি কি করি, যদি সেরকম কিছু না পাই আলু পরোটাই জিন্দাবাদ। চলো আমি চা খাই। वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा, रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा। কি সব ছিল অমিতাভের তখন। আহ, সব গান আর আরে ওইটা মনে পড়লেই আমার ইএসডি বাইক মনে পড়ে যায়। ইএসডি বাইক আমার প্রথম বাইক ছিল। আমি দেখিনি। তুমি কি করে দেখবে, ফটোতে দেখো। এয়ারফোর্স স্টেশন রেস কোর্স, প্রথম পোস্টিং কি সেখানে। ব্যালেন্স, বিস্কুটটা ভিজিয়েছি, ভেঙে গেছে, পড়তে যাচ্ছিল সব করে দিয়েছি, কাপের মধ্যে পড়ে গেছে। সববার ব্যালেন্স দেবে না উপরওয়ালা, দেখেছো, তাই জন্য চাদরটা অতটাই নষ্ট হতে দিল না, অতটাই ভেজাও যতটা দরকার। দরকার, নেতিয়ে না যায়। বুঝেছি। চলো এখানে আলু পরোটাই করবো, আর কিছু অপশান পাচ্ছি না, তাই জন্য ভাবলাম চলো এটাই করে দিই, সস দিয়ে খেয়ে নেবো। দইও নেই আজকে যে দই দিয়ে খাবো। দই বললে এনে দিচ্ছে এক্ষুনি। থাক, আর খেতে হবে না, সস দিয়েই খেয়ে নাও। তো চলো এগুলো তৈরি করছি। এখন আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ আমি ছাড়িয়ে দিচ্ছি, চলো। হ্যাঁ করে নেবো, চলো এটা করি। দই নিয়ে আসবো, সত্যি নিয়ে আসতে পারি আমি। না আমার তো সস দিয়েই ভালো লাগে বেশি, আমার সসটাই বেশি। দইটা রাত্রিরে আমি হ্যাঁ অ্যাভয়েড করলে ভালো। হ্যাঁ, দইটা রাত্রিরে ঠিক আছে। খেতে চাই না। চলো খেয়ে নাও, মানে করে খেয়ে নাও, কি করে নাও। এই কি মুশকিল, ডাটা এনে দিয়েছি বলছে আগেকার ডাটা। হ্যাঁ এখন তো সবে ফুল হচ্ছে গাছে, এখন করতে গেলে সজনাটা হবে, এগুলো স্টোরেজে। আরে এখনকার 100% দিনে ফুল আর ডাটা আর কাঁটার ফল তাই সব না, যে দেখো কোনো না, সময় হচ্ছে। কচি জিনিসটা খোসা ওরম ভাবে আচ্ছা, দেখো, ছাড়াচ্ছে না, কোথায় খোসা মোটা? একটু একটু করে হচ্ছে। স্টোরেজের ছাড়া আর হবেই না, এগুলো স্টোরেজের, এগুলো সবাই জানে, তুমি জানো না। আমার ডাটা নিয়ে মতলব স্টোরেজের হোক বা গাছে ঝুলুক, আমার কোনো মতলব নেই। তোমার তো মতলব নেই। তাহলে আমি সব এরকম করে বেলে রাখি একবারে, কেন আলুটা হাতে দিলে আবার পুরো সব মেখে মুখে যাবে। এরকম করে একটু একটু বেলে তারপর ভরে একবারে করি, তাতে বেশ ভালো হয়। একটু বেলে নিয়ে না, বাটি বানিয়ে করতে গেলে সব মেখে মুখে যায়, ভালো লাগে না। হ্যাঁ এটা বেশ
মানে ভরাটাও সুন্দর হয়। একটু একটু ছোট ছোট করে একটু এরকম বেলে নি, তাহলে কি ভালো। সুন্দর লেচি বানাচ্ছে। বেশি মোটা হচ্ছে না পুর? নাহলে ভালো লাগে না খেতে, অল্প দিলে খেতে ভালো লাগে না। একটু আলুটা ভেতরে না থাকলে ভালো লাগে না। সেটাই। আর একটা হবে, আমার দুটো হলেই হয়ে যাবে। যারা খাবে তাই আছে, করে নিচ্ছি। যতটা মেখেছি ততটাই তো করবো। ঠিক ঠিক। তারপর তুমি যেটা খাও, তুমি 2টো খাও, 4টে খাও। চারটে খাও, তুমি কি কটা বানাচ্ছ? দেখছি তো 4টে লেচি। আরে ও না, হয়েছে। ওখানে অনেক কিছু আছে। ও, ঠিক আছে। There is never less. কটা? Nothing is 7টা less. হবে, 7টা। 7টা হবে। সত্যি। 10:10 চলছে। ওয়াও, একটু কড়া কড়াই ভালো লাগে। হোটেল নাম্বার 1। হ্যাঁ, হোটেল নম্বর 1। বিবি নাম্বার 1 বললাম না, অনেকবার বলে দিয়েছি। বলবে না, হ্যাঁ, বলবে না, হোটেলই বলবে। অনেক বলে দিয়েছি। কিন্তু খালি খাওয়ার সাথে সম্পর্ক। গুলমহর ঘর तुम्हारा नाम होता, আমার নাম কি করে হবে? ঘরের নাম। मौसम गुल को हंसाना भी हमारा काम होता। শুনেছিলে গানটা? খুব সুন্দর। गुलमहर घर तुम्हारा नाम होता। নেক্সট পড়াটা ঢুকলো। আহ, কি পরোটার গন্ধ। সত্যি কি জানি গন্ধ। কদিন ধরে কি হচ্ছে, খালি লুচি পরোটা খেতে ইচ্ছা করছে। খাও না, কম খাও, না, খাও কম খাও। খেলেই মুশকিল। আমি বন্ধ করে দেবো, আবার ওটস খাওয়া শুরু করবো। খাও, রাত্রিরে ওটস খাও। হ্যাঁ, খেলে ক্ষতি নেই, রাত্রিরে সব থেকে ভালো হালকা খাওয়া। আরে মানে বাবা, ওটস ইজ নট প্রোটিন, ওটস ইজ কার্বোহাইড্রেট। যাই হোক হালকা, কিন্তু মানে শরীর এত ভালো ওটস লুকস থাকে। হালকা, বাট ওটস কে কাজ করতে হবে, দৌড়তে হবে, মানে জানো তো, তাহলে ফ্যাটে কনভার্ট হবে। ধ্যাৎ, লে হালুয়া যা বলেছে। কে বোঝাবে? অবশ্য জানি না আমিও পুরোপুরি। অনেকেই হয়তো খায়, সবাই বলবে কালকে তোমাকে। পরিচ খায় ওটসের নামে, ঠিক আছে? এটা আমি পড়েছি ছোটবেলায়। এই ওটা এটা রয়েছে, কোথাকার? রানাঘাট। রানাঘাট দিয়ে একটু খাবো। খাবে খাবে, খেয়েও। মা খেয়ে নিয়েছে একই জিনিস এই দিয়ে। আর আজকে খুব ভালো নর্মাল কাটলো ঘরে, হ্যাঁ না? হ্যাঁ, খুব আরামসে। চলো তাহলে ব্লগটা শেষ করার পালা। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আর কিছু কোশ্চেন ছিল বন্ধুদের? না, আছে, মনে নেই। যে আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, আমাদের সাথে থেকো, আমাদেরকে গাইড করো। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাইরাম, ওম সাইরাম, and finally জয় হিন্দ। Jai Hind. Lastly, India first.